প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টার থেকে জাস্ট 2 থেকে 3টা টাইপের প্রশ্ন সলভ করো, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষায় যে সৃজনশীলগুলো আসে সেগুলো একদম ইজিলি সলভ করতে পারবে। কারণ ডাটাবেজ থেকে প্রায় প্রতি বছর একই টাইপের প্রশ্ন আসে। তো আমরা আজকের ক্লাসে জাস্ট ঢাকা বোর্ড 2016 সালের একটা প্রশ্ন সলভ করে তোমাদের দেখাবো, আর এরকম আরেকটা প্রশ্ন সলভ করবো এটার পরে, সেটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালের। তো তোমরা প্রথমে এটা দেখো, জাস্ট এটা যদি সলভ করো তোমাদের একদম 70 থেকে 80% প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে প্রথম যে প্রশ্ন আছে ক নম্বর, সেটা হচ্ছে কি ডাটাবেজ কি। তো এই প্রশ্নটা আসলে তোমাদের সবাই জানার কথা, তারপর আমি একটু বলে দিই। ডাটাবেজ হচ্ছে একটা কি সফটওয়্যার, যেখানে আমরা কি রাখি, অনেক ডাটা স্টোর করে রাখতে পারি এবং প্রয়োজন অনুযায়ী সেই ডাটাগুলোকে আমরা রিট্রিভ করতে পারি, অর্থাৎ তুলে আনতে পারি, তুলে এনে অনেক কাজে ব্যবহার করতে পারি। এছাড়াও কোনো ডাটাকে আমরা ডিলিট করতে পারি চাইলে, সেটাকে আপডেট করতে পারি অর্থাৎ এডিট করতে পারি, অথবা যে কোনো কাজে লাগাইতে পারি যে কোনো ডাটাকে। তো এই জন্য এই ডেটাবেজ হচ্ছে একটা সফটওয়্যারে যেখানে আমরা অনেক ডাটা স্টোর করে রাখতে পারি এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, তাকে আমরা কি বলে থাকি, ডেটাবেজ বলে থাকি। ওকে, সো 2 নম্বর দেখো কি আছে, মেমো ডাটা টাইপ আমরা কেন ব্যবহার করব, এটা কেন ব্যবহার করি। তো আমরা যে ডেটাবেজের ক্লাসগুলো নিয়েছি, তার 2 নম্বর আমি যে ক্লাসটা নিয়েছিলাম পার্ট 2 এই প্লে লিস্টে, সেখানে আমি ডাটা টাইপ কোনটা কখন ব্যবহার করব একটা একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছিলাম। ওকে, সো তোমরা যদি ওই ক্লাসটা দেখো এমনি ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও আমি এখানে একটু ডাটা টাইপগুলো বলে দিচ্ছি। দেখো, মেমো একটা ডাটা টাইপ, ক্লিয়ার। তো এটা কেন ব্যবহার করি, তো তোমাদের বিভিন্ন কিছু কেনার জন্য একটা কি দেওয়া হয়, অনেক সময় কি দেওয়া হয়, একটা কাগজে লেখা হয় যে এটা লাগবে এটা লাগবে, এরকম থাকে না, মেমো অনেক দোকানে থাকে। তো ওই মেমো একটা কি বর্ণনা টাইপের, তাই না। তো ডিসক্রিপটিভ টাইপের যদি কোনো ডাটা রাখতে হয়, তখন তোমাদের এই মেমো ডাটা টাইপটা প্রয়োজন হবে। তো আমরা বলতে পারি যে বর্ণনামূলক যে কোনো ডাটার জন্য আমরা মেমো ডাটা টাইপটা ব্যবহার করব। ক্লিয়ার। বর্ণনামূলক কেমন, সেখানে ইন্টিজার থাকতে পারে, অর্থাৎ পূর্ণ সংখ্যার কোনো ডাটা থাকতে পারে, সেখানে লেখা থাকতে পারে কারণ নাম, ওকে, তার বাসা কোথায়, অ্যাড্রেস, এগুলো লেখা থাকতে পারে। তার মানে বিভিন্ন টাইপের ডাটা যেখানে আমরা রাখবো, বা কোনো একটা কমেন্ট, মনে করো একটা ডাটাবেজের একটা ফিল্ড, এই দেখো এখানে ফিল্ডে আছে, গ্রুপ আছে, সায়েন্স, আর্টস আছে না। তো এগুলা কিন্তু ডিসক্রিপটিভ ডাটা, বর্ণনামূলক না। কিন্তু যদি এরকম হতো, একটা কমেন্ট নামে একটা ফিল্ড থাকতো, যে এক হচ্ছে রোল, আর হচ্ছে এখানে মনে করো কমেন্ট, স্টুডেন্টের মনে করো যে কেমন, এগুলো আমি বলবো এখানে। তো এই কমেন্টে কিন্তু অনেক লেখা রাখতে পারে, যে সে ভালো স্টুডেন্ট, সে লেখাপড়ায় অনেক ভালো, সে মনে করো দেখতে সুন্দর, তার মনে করো যে ম্যাথে সে ভালো, তার বাসা এখানে, হ্যাঁ, অনেক কিছু লেখা আছে কমেন্টে। তো এই কমেন্টে কিন্তু অনেক ডাটা থাকে, তাই না। তো এরকম বর্ণনামূলক ডাটা রাখার জন্য আমরা মেমো ডাটা ব্যবহার করি। তাহলে তোমার কি লিখবে, মেমো ডাটা ব্যবহার করা হচ্ছে বর্ণনামূলক ডাটার ক্ষেত্রে। ক্লিয়ার। আচ্ছা, 2 নম্বর দেখো, টেবিল 2 এর 3 নম্বর ডাটা টাইপ ব্যাখ্যা করো। আর টেবিল 2 কোনটা, টেবিল 1, টেবিল 2 এর 3 নম্বর যে ফিল্ডটা আছে, 3 নম্বর ফিল্ড, এই যে 3 নম্বর 1 2 3 এটা। তো এই ফিল্ডের ডাটা টাইপটা কি হবে। তো আমরা বলেছিলাম যে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ইন্টিজার ডাটা টাইপ ব্যবহার করতে হয়, বা নাম্বার, ইন্টিজার বা নাম্বার। আর যেমন রোলটা কি 1 2, এগুলো পূর্ণ সংখ্যা, এজন্য ইন্টিজার হবে। তো 2 নম্বরও আমাদের সায়েন্স আর্টস আছে, এগুলো আসলে ভার্কার বা স্ট্রিং। আর 3 নম্বর যেটা আছে রেজাল্ট, এটার জন্য আমাদের প্রশ্ন করছে। সো এটার জন্য আমরা কি বলবো, যে রেজাল্ট 2 এর জন্য আমরা ব্যবহার করবো হচ্ছে, দেখো 4.60, এটা একটা কি সংখ্যা, ভগ্নাংশ। তো ভগ্নাংশ সংখ্যার জন্য আমাদের টাইপ হবে দুইটা, একটা হচ্ছে ফ্লোট হতে পারে, অথবা ডাবল, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তাহলে তোমরা বলতে পারো টেবিল 2 এর জন্য যে ফিল্ড আছে 3 নম্বর ফিল্ড রেজাল্ট, এর ডাটা টাইপটা হবে হচ্ছে ফ্লোট বা ডাবল, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আচ্ছা, তারপর আমি বলে দিলাম রোল যেটা আছে, যদি এটা বলতো তাহলে তুমি কি বলতে, এটা পূর্ণ সংখ্যা যেহেতু, এটা বলতে হচ্ছে রোলের জন্য, রোলের ডাটা টাইপ হবে হচ্ছে ইন্টিজার। আর গ্রুপ যেটা সায়েন্স আর্টস, এটা তো দেখতে পাচ্ছ এবিসি টাইপের। তো এবিসিডি এরকম ডাটা থাকলে সেটাকে বলা হয় হচ্ছে কি, ভার্কার। তখন হচ্ছে এই যে গ্রুপ যেটা আছে, এটাকে তোমরা বলতে পারবা ডাটা টাইপটা হবে ভার্কার টাইপ, ভার্কার। ক্লিয়ার, ভার্কার হবে। অথবা টেক্সট, একই জিনিস, কিন্তু এটা সাইজ বড়, এটা সাইজ ছোট। অনেক বড় ডাটা হলে তখন এই টেক্সট ব্যবহার করতে হয়, ছোট হলে এটা। ক্লিয়ার। সো আমরা 3 নম্বর যেটা, এটাও হয়ে গেল। 4 নম্বর আছে টেবিল দুইটির মধ্যে রিলেশনের সম্ভাবনা যাচাই করো। আচ্ছা, টেবিল দুইটার ভিতর রিলেশন করা যাবে কিনা, এটা সম্ভাবনা আছে কিনা, এটা তোমাদের বলতে বলছে, তাই না। তো তোমরা কি বলবে, দেখো তো এই দুটো টেবিলের ভিতর রিলেশন করা সম্ভব কিনা, সম্ভব কি। আচ্ছা, তো সম্ভব কিনা এটা আমরা জানবো কিভাবে, তাহলে এটা জানার জন্য আমাদের দুইটা উপায় আছে। তোমাদের বইয়ের
একটা জিনিস তোমাদের আছে, আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম 4 নম্বর বা 5 নম্বর ক্লাসে, যে টেবিলের রিলেশন করার জন্য দুইটা শর্ত আছে। দুইটা শর্ত, একটা হচ্ছে টেবিল দ্বয়ের ভিতরে একটা কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ড মানে কমন নামের একটা ফিল্ড থাকতে হবে। দেখো তো এই টেবিল এবং এই টেবিলে রোল নামে একই নামের ফিল্ড আছে না, কমন ফিল্ড। দেখো তো রোল এখানেও আছে এখানেও আছে, তার মানে কমন আছে একই নামের। আচ্ছা, এবং এই দুইটার ভিতরে একটা কি হতে হবে, প্রাইমারি কি হতে হবে, প্রাইমারি কি, তাহলে সেটা কি হবে, এই দুটা টেবিলের ভিতরে রিলেশন করা সম্ভব হবে। তো প্রাইমারি কি কাকে বলে, যে ফিল্ডের ডাটাগুলা অবশ্যই ইউনিক হয়, আলাদা আলাদা হয়, এবং যেখানে নাল ভ্যালু থাকে না সেগুলা অবশ্যই কি হতে পারে, সেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ধরতে পারি। তো রোল যে ডাটাটা আছে, দেখো এখানেও রোল আছে এখানেও রোল আছে, তার মানে প্রথম শর্ত পূর্ণ হয়েছে। প্রথম শর্ত কি, 1 নম্বর শর্ত হচ্ছে কমন ফিল্ড থাকতে হবে, তো এটা পূর্ণ হয়েছে, দুইটাতেই রোল আছে, তাই না। এখন রোলটা কি, দেখো তো প্রাইমারি কি হয়েছে কিনা, দুইটা ডাটা দেখো তো 1 2 আলাদা আলাদা ডাটা না, তো এই 1 2 দিয়ে আমরা কি রহিম করিম এগুলোকে আলাদা করতে পারি। তো এই জন্য প্রাইমারি কি বলা হয় তাকে, যেটা হচ্ছে ইউনিকলি অর্থাৎ আলাদা আলাদা ভাবে এই রেকর্ড গুলাকে আলাদা করতে পারে। রেকর্ড মানে রো গুলাকে আলাদা করতে পারে। তো যেহেতু রোল দিয়ে আমরা দুইটাকে কি করতে পারছি, আলাদা করতে পারছি, রহিম করিমকে, সো এটা হচ্ছে একটা ইউনিক জিনিস, এই জন্য আমরা এটাকে বলতে পারি প্রাইমারি কি ফিল্ড। তো প্রাইমারি কি ফিল্ডও আছে, তাই না। সো এখন আমরা বলে দিলাম যে এই টেবিল দুটির ভিতরে রিলেশন করা সম্ভব। এবার তোমরা বলবে সম্ভব কেন, এটা বলার পর তোমাদের ব্যাখ্যা দিতে হবে। সম্ভব এই কারণে, কারণ এখানে রোল নামের যে ফিল্ডটা, এটা দুইটা টেবিলের ভিতরে কমন আছে। এবং 2 নম্বরে বলবে যে যেহেতু রোল এটা প্রাইমারি কি হতে পারে, সো এই দুইটা টেবিলের ভিতরে রিলেশন করা সম্ভব। ক্লিয়ার। আচ্ছা, এরপরে তোমরা একটা জিনিস বলবে, সেটা হচ্ছে এই দুইটা টেবিলের ভিতরে কি ধরনের সম্পর্ক আছে, এটা 1 to 1 না 1 to many নাকি many to many। দেখো এখানে একটার জন্য এখানে একটা ডাটা আছে, যেমন রহিম, এই যে রহিমের জন্য এখানে জাস্ট একটা ডাটা আছে রেজাল্ট, আবার করিমের জন্য একটা ডাটা আছে। দেখো তো একটার সাথে যদি একটা রিলেশন হয় সেটাকে বলা হয় 1 to 1। আর যদি এমন হয় যে একটার সাথে এখানে অনেক, যেমন এখানে 1 এখানেও 1 এরকম আছে, তো রহিমের জন্য যদি এখানে দুইটা ডাটা থাকে, তিনটা ডাটা থাকে, সেটাকে বলা হয় 1 to many। যেহেতু এখানে একজন স্টুডেন্টের জন্য একটা মাত্রই কি থাকে, রেজাল্ট থাকে, তাই না। একটা স্টুডেন্টের কি দুইটা রেজাল্ট হবে, হবে না, একটা রেজাল্টই হবে। সো এই জন্য এই টেবিলটার সাথে এখানে 1 to 1 রিলেশন হয়েছে, এটা তোমরা বলে দিবে। ক্লিয়ার। তাহলে তোমাদের এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু রিভিউ করে দিই। ডাটাবেস কেটা তোমরা পারবে, মেমো হচ্ছে যেটা হচ্ছে বর্ণনামূলক কাজের জন্য ব্যবহার করা হয়। টেবিল 2 এ ডাটা টাইপের যেটা আছে 3 নম্বর ফিল্ডের, সেটা হবে কি ফ্লোট টাইপের, কারণ এটা হচ্ছে কি পয়েন্ট জাতীয় সংখ্যা। আর টেবিল 2 এর ভিতর রিলেশন করা সম্ভব, কারণ দুইটা এই যে কমন ফিল্ড আছে এবং প্রাইমারি কি হতে পারে। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রশ্ন সলভ করব, সেটা হচ্ছে সেমই, যা সেটা হচ্ছে আমরা ঢাকা বোর্ড সলভ করলাম, এখন দেখবো সিলেট বোর্ড। ওকে, সিলেট বোর্ড হচ্ছে 2017 সালে একটা প্রশ্ন আছে, এটা আমরা একটু সলভ করে তোমাদের বলবো। সেম জিনিস বই থেকে তোমাদের একটু বলছি, তোমরা একটু সিলেট বোর্ড এখানে আমি দেখো শো করে দিচ্ছি। তো সিলেট বোর্ড 2017 সালে যে প্রশ্নটা আসছিল, আমরা সেটা একটু দেখি। যে এখানে দুটা টেবিল আছে সেম ভাবে, রোল নেম এবং দেখো ডেট অফ বার্থ। এখানে অ্যাড্রেস না দিয়ে বলছে ডেট অফ বার্থ, মানে স্টুডেন্টের কত সালে জন্মগ্রহণ করছে, মনে করো 12 তারিখ 11 মাস 2000 সাল। আবার এটাও মনে করো এরকম আছে 11 তারিখ 10 মাস 1999 সাল। ওকে, ডেট অফ বার্থ আছে। আচ্ছা, সেম জিনিস টেবিল 1 আর টেবিল 2 তে দেখো আছে হচ্ছে রোল, ফিস আর হচ্ছে রিমার্কস। এখানে আছে ফিস, এখানে ফিস আছে, আর এখানে আছে রিমার্কস মানে কমেন্ট আর কি। ওকে, তো ফিসের জায়গায় কি ডাটা থাকতে পারে, দেখো ফিসের জায়গায় থাকতে পারে মনে করো 1570 পয়েন্ট, মনে করো আছে হচ্ছে 00 এত টাকা মনে করো ফিস। তারপরে মনে করো যে 700 টাকা আছে, এত টাকা ফিস। আচ্ছা, রিমার্কস এখানে কিছু কমেন্ট লিখছে, মনে করো যে টাকা দিছে কিনা, পেইড বা এটা বলছে আনপেইড এই। সো এখন দেখো একইভাবে আগের মতো দেখো এখানেও রিলেশনের জন্য রোল দুটার ভিতরে কমন আছে, এবং প্রতিটা স্টুডেন্টের জন্য আলাদা ফিস রিমার্কস আছে, তাই না। রহিমের জন্য আছে, করিমের জন্য আছে, আছে না। এবার আমাদের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন আছে যে এসকিউএল কি, এসকিউএল কি, এসকিউএল কি জিনিস, এসকিউএল হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি, এটা এক ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা পুরো পৃথিবীব্যাপী হলো কি জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ, এটার মাধ্যমে আমরা কোয়েরি করি। কোয়েরি বলতে কোনো একটা কমান্ড লিখি, কোয়েরি করি, কমান্ড লিখি, সেই কমান্ডের মাধ্যমে টেবিল থেকে আমরা ডাটাগুলোকে রিট্রিভ করে নিয়ে আসি, অর্থাৎ যে কোনো ডাটা রাখতে পারি, যে কোনো ডাটাকে আমরা তুলে আনতে পারি, টেবিল তৈরি করতে পারি, অর্থাৎ যে কোনো ধরনের আমরা ডিডিএল
কমান্ড লিখতে পারি। ডিএমএল কমান্ডের মাধ্যমে কি কোয়েরি আবার প্রকারভেদ আছে 4টা, ডিডিএল, ডিএমএল, তারপর আছে ডিসিএল, টিসিএল, এরকম টাইপ আছে তাই না? ট্রানজেকশন, তারপর হচ্ছে ডাটাবেস কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং ডিডিএল। আমরা এগুলা আমার 4 নম্বর 5 নম্বর ক্লাসে বুঝিয়েছিলাম, তোমরা একটু দেখে নিলে বুঝে ফেলবে। তো কোয়েরি আমরা কি, যেটার মাধ্যমে আমরা ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসি বা রাখি, এটা একটা ভাষা যেটার মাধ্যমে আমরা কি করি, ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসি বা রেখে দিই বা যে কোনো ধরনের অপারেশন কাজ করি। আচ্ছা, এরপরে দেখো আছে হচ্ছে ইনডেক্স করা ফাইলে ডেটা এন্ট্রি করা হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। আচ্ছা, ইনডেক্স কি আসলে? ইনডেক্স মানে যে একটা টেবিলে যদি একটা ফিল্ডকে আমরা প্রাইমারি কি করি, তাহলে ওটা অটোমেটিক্যালি ইনডেক্সিং হয়ে যায়। ইনডেক্স মানে নাম্বারিং হয়ে যায়, 1 2 3 4 5। তোমাদের প্রতিটা বইয়ে দেখবে ইনডেক্স আছে না, সূচিপত্র। একই রকম ভাবে এখানেও এই যে 1 2 3 এরকম সূচিপত্র তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি। তো এটা এখানে বলছে যে ইনডেক্স করা ফাইলে ডেটা এন্ট্রি করা হলে অটোমেটিক্যালি এটা তৈরি হয়ে যায়, কারণ এটা ইনডেক্সিং এর নিয়ম। যে কোনো একটা ফিল্ডকে যদি তোমরা ইনডেক্স করো, ইনডেক্স করার জন্য জাস্ট প্রাইমারি কি দিলেই হয়ে যায়, ওটা ইনডেক্সিং। আর হয়ে গেলে ডাটা তোমরা অটোমেটিক্যালি, এটা যদি তোমরা এইগুলো লেখো আর এগুলো অটোমেটিক্যালি হতে থাকে স্বয়ংক্রিয়ভাবে, এটা নিয়ম। ওকে, আচ্ছা 2 নম্বর গেল। আচ্ছা, এরপরে দেখো আছে হচ্ছে উদ্দীপকে উল্লেখিত টেবিল এ এর ফিল্ডগুলো ডেটায় বর্ণনা করো। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। টেবিল যে এখানে 1 নম্বর যে টেবিলটা আছে, এই টেবিলের ডেটাগুলো কি হবে? দেখো রোল, নেম এবং ডেট অফ বার্থ, 3টা ফিল্ড আছে। এই 3টা ফিল্ডের ডেটাগুলো কি কি হবে এটা বর্ণনা করতে বলছে। তো এটা জাস্ট তোমরা এটা যদি পারো, তোমাদের বেশিরভাগ বোর্ডের দেখো প্রশ্ন একদম সেম, এটা যে এই ডেটাই বর্ণনা করতে বলে। তো এটা পারলে তোমাদের যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তো দেখো রোল, রোলটা কি হবে বলে দিবা তোমরা, যে রোলের এটা ফিল্ড নেম, ফিল্ড নেম এফএলএবি ডাটা টাইপ, এটা লিখতে বলছে তাই না? যে ডাটা টাইপ গুলো তোমার লিখতে বলছে। তো প্রথম আছে রোল, রোলের ডাটা টাইপটা তোমরা কি দিবে? রোল দেখো 1 2 3 এরকম, এগুলো পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার টাইপ হচ্ছে ইন্টিজার, বা তোমরা লিখতে পারো নাম্বার। ডেটা টাইপে এরকম জাস্ট নাম্বার লিখলে হয়, ইন্টিজার অথবা নাম্বার। আচ্ছা, এরপর দেখো নেম, কেন এটা দিলাম? কারণ এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার জন্য। আর নেম আছে দেখো একবার নেম। আচ্ছা, নেম দেখো এবিসি দিয়ে লেখা। তো এবিসি টাইপের কোনো কিছু লেখা থাকলেই তোমরা ওটাকে ভার্কার টাইপ দিবে, ভার্কার। যদি ছোট জিনিস হয়, এখানে তোমরা সাইজ দিতে পারো, সাইজ হচ্ছে মনে করো 200 ক্যারেক্টার হবে। ক্যারেক্টার বলতে এই যে এই একটা ক্যারেক্টার, এই যে একটা ক্যারেক্টার, এরকম। তো 200 দিতে পারো, অথবা 255 সর্বোচ্চ সাইজ দিতে পারবা। আর যদি ভার্কার না চাও, একটা আরেকটা আছে টেক্সট, টেক্সট দিতে পারো। এটা সাইজ অনেক বড়, 65,536 বা এরকম কাছাকাছি। তো তোমরা টেক্সট এটা ব্যবহার করতে পারো, যে কোনো একটা হলেই হবে। আচ্ছা, এরপরে তোমরা যেটাই ব্যবহার করো বলে দিবে, যেটা যেহেতু এবিসি স্ট্রিং টাইপের, এই জন্য আমরা ভার্কার ব্যবহার করছি। আর ডেট অফ বার্থ, ডিওবি মানে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এটাকে তোমরা ডেট টাইপ, একটা টাইপ আছে ডেট, ঠিক আছে? তো ডেট টাইপ, সেই ডেটটা ব্যবহার করবে, ডেট। ক্লিয়ার? তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, তোমরা বলে দিলে হয়ে যাবে, নাম্বার 4 মার্কস পেয়ে যাবে খুব সহজে, 3-4 মার্ক পেয়ে যাবে। তো তোমাদের বেশিরভাগ পরীক্ষায় ডাটাবেজের এই গ নম্বর প্রশ্নে এরকম ডাটা টাইপ লিখতে বলবে। তো তোমরা যদি জাস্ট এটুকু জানো যে কোনটা কখন লিখবো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ফুল মার্কস ডাটাবেস থেকে পেয়ে যাবে। আচ্ছা, 4 নম্বরে কি বলছে দেখি, অর্থাৎ ঘ নম্বরে বলছে যে উদ্দীপকে উল্লেখিত টেবিল দ্বয়ের মধ্যে কোন ধরনের রিলেশন তৈরি করা সম্ভব কিনা। আচ্ছা, দুটো টেবিলের ভিতরে সম্পর্ক করা সম্ভব কিনা, আমরা এই যে এটাতে শিখছি না, সম্ভব কিনা, যে সম্ভব হয় সেটা ব্যাখ্যা করতে বলছে। তো আমরা তো জানি দুটো টেবিলের সম্পর্ক তৈরি করার জন্য দুটো একটা কমন ফিল্ড থাকে, আছে। তার ভিতরে আছে কি প্রাইমারি কিউ আছে, যেহেতু রোল আলাদা আলাদা ডাটা, সো এটাও প্রাইমারি ফিল্ডও হতে পারবে। সো এটার ভিতরে আমাদের রিলেশন করা সম্ভব, তাই না? সম্ভব হলে এখন বলবা যে এটা হচ্ছে 1 to 1, যেহেতু এখানেও সিঙ্গেল ডাটার জন্য এখানে সিঙ্গেল ডাটা আছে, যেমন 1 এর জন্য এখানে একটাই রো আছে, 2 এর জন্য এখানে একটাই ডাটা আছে। সো এটাকে বলবো আমরা 1 to 1 রিলেশন। ক্লিয়ার? এটা যদি তোমরা লিখতে পারো, তাহলে পরীক্ষাতে 10-এর ভিতর কমপক্ষে তোমরা 9 পাবে, যদি কোনো একটু ভুল না করে থাকো, না হলে 10-এ 10ই পাবে। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই দুইটা প্রশ্ন ভালোভাবে একটু পড়াশোনা করো, একটু স্টাডি করো, বুঝে থাকো, তাহলে তোমাদের এই ডাটাবেজের আর বেশি কিছু পড়ার প্রয়োজন হবে না, জাস্ট ছোটখাটো দু একটা সংজ্ঞা পড়লেই হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদের যদি আরো কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে। আজকের ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।